পর্ব ২ সাহিত্যের কুটির। কথাটা বলতে বলতেই মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়াল। সব কত আমার বয়ে গেছে, তোর মতো পিচ্চিকে জড়িয়ে ধরতে বলেই আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্চিটা আমার এরকম ব্যবহার দেখে ভ্যাবাচেকা খেয়ে বিছানাতে পড়ে রইল। পিচ্চিটা বিছানা থেকে উঠে এসে বলল, তুমি প্লিজ বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আমি না হয় সোফাতে ঘুমাই। এই পিচ্চি আমাকে আর রাগাস না বলছি, তোর ঘুম গিয়ে তুই ঘুমা, এত দরদ দেখাতে আসিস না। পিচ্চিটা আমার কথা শুনে আমার পাশে আর দাঁড়াল না, বিছানাতে গিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। সকালে কারো ডাকে ঘুম ভাঙল। আমি ঘুম ঘুম চোখেই বললাম, আজকে ভার্সিটি যাব না আম্মু, আমাকে ঘুমাতে দাও। এই যে উঠ না, নিচে তোমাকে সবাই ডাকছে। উফ আম্মু, তোমাকে বললাম না ভার্সিটি যা। হঠাৎ আমার মনে হলো আম্মু তো আমাকে এরকম ভাবে ডাকে না। আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে। পিচ্চিটাকে দেখে আমার মনে পড়ল আমি এখন চাচাদের বাড়িতে। এই পিচ্চি হাসবি না বলছি, তোর হাসি দেখলে আমার সারা শরীর জ্বলে। এমা, কোথায় জ্বলছে দেখি, ঔষধ লাগিয়ে দেব নাকি? আবার হাসতে লাগল। পিচ্চিটার সাহস দেখছি বেড়ে গেছে। আমার সাথে ঠাট্টা করছিস? ঠাট্টা করতে যাব কেন? তুমিই তো বললা তোমার সারা শরীর জ্বলছে, তাই আমি ভাবলাম ঔষধ লাগিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, ঔষধ লাগাতে হবে না, গোসল করে নাও, তাহলে শরীর আর জ্বলবে না। পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা টাওয়াল বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি টাওয়াল হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমি এত সকালে গোসল করতে পারবো না। আচ্ছা তো গোসল করবে না, এত রাগ দেখানোর কি আছে? আমি রাগ দেখাবই, তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, কিন্তু আমার অনেক কিছু, কারণ তুমি তো আমার বড়। তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানব না। তুমি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসেবে মানি। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আস, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমি বাড়ি যাব। হ্যাঁ বাবা, আজ বিকালেই আমরা বৌমাকে নিয়ে বাড়ি যাব। ওই পিচ্চিটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার? এই কথাটা বলতে গিয়েও বাবাকে দেখে আর বললাম না, যদি কালকের মতো আবার মারে। আম্মু এখন চলে গেলেই তো হয়, এখন এত তাড়াহুড় করে কিভাবে যাব? তুই নাস্তা করেছিস? যা কিছু খেয়ে নে। দিয়া মা নিয়ানকে কিছু খেতে দে তো। আচ্ছা চাচি আম্মা। দিয়া, সে কি রে, তুই এখনো আমাকে চাচি আম্মা ডাকছিস? এখন থেকে আমাকে শুধু আম্মু বলে ডাকবি? আম্মু, আচ্ছা ঠিক আছে। তারপর পিচ্চিটা আমাকে বলল, টেবিলে গিয়ে বস, আমি খাবার আনছি। আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম। বিকালে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ পিচ্চি এসে আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, আম্মু বলেছেন এটা পরতে। আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যেই পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবি। এত ভারী পাঞ্জাবি আমি পরতে পারবো না। সব সময় শুধু না না কর কেন? কিছুটা ধমক দিয়ে বলল। আমি পিচ্চিটার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। এইটুকু পিচ্চির এত তেজ? মনে মনে বললাম। আমি আর কিছু না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। যাওয়ার সময় পিচ্চিটা অনেক কান্না করল। চাচা পিচ্চিটাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন, আমার মেয়েটাকে সুখে রেখ বাবা, কোনোদিন কষ্ট দিয়ে না। আমি জবাবে চাচাকে কি বলবো কিছুই বুঝতে পারলাম না। বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো।
পিচ্চিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার বসে পড়ল। কি হলো মা, নামছিস না কেন? আম্মু, মাথা ঘুরছে আম্মু। আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আম্মু ডাক দিল, এই নিয়ান বউকে ফেলেই ঘরে চলে যাচ্ছিস? ওর পা আছে, নিজেই হেঁটে যেতে পারবে। ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? রাগী কণ্ঠে, হ্যাঁ ভালো বুদ্ধি বের করেছিস, ওকে বরং কোলে করেই ঘরে নিয়ে যা। কি আমি পারবো না। এরকম রিয়েক্ট করছিস কেন? তোকে নিজের বউকে কোলে নিতে বলল, অন্য কাউকে কোলে নিতে বলে নাই। আব্বু, আব্বু ওই পি আব্বু আমাকে পোর কথাটা বলতে না দিয়েই আবার বললেন, আমি আর কিছু শুনতে চাই না। অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম। আমি পিচ্চিটার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে। ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে ফেলে দেই। আমি পিচ্চিটাকে নিয়ে রুমের দরজাতে আসতেই অবাক হয়ে গেলাম। রুমের দরজাতে পিচ্চিটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইলাম। সারা রুম ফুল দিয়ে সাজানো, সাদা গোলাপ, লাল গোলাপ, আরো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। রুমটাকে একেবারে ফুলের বাগান বানিয়ে ফেলেছে। এমনি আমার ফুলে অ্যালার্জি, আর রুমে এত ফুল দেখে মাথাটাই গরম হয়ে গেল। পিচ্চিটা আমার কোলেই ছিল। পিচ্চিটাও দেখলাম এতগুলা ফুল দেখে আমার মতোই অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে। আমি পিচ্চিটাকে কোলে নিয়েই রুমে ডুবলাম। রুম ঢুকে পিচ্চিটাকে বিছানাতে ছুঁড়ে ফেলে দিলাম। দিয়া আউচ, ও মা গো, কোমরটা ভেঙে গেল গো। আমি ভয় পেয়ে গেলাম। এখন মেয়েটার কিছু হলে তো আব্বু আমাকে মেরে ফেলবে। আমি পিচ্চিটার পাশে বসে বললাম, সরি সরি, দেখি কোথায় ব্যথা পেয়েছিস? পিচ্চিটা হেসে দিল, তারপর বলল, আমি ব্যথা পাই নাই, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আমি ব্যথা পেলে তুমি কিভাবে রিয়েক্ট করো। বলেই পিচ্চিটা একটা হাসি দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগল। এই পিচ্চি, তুই তো একটু আগে মাথা ব্যথার জন্য হাঁটতে পারছিলি না, এখন কিভাবে হাঁটছিস? তোমার কোলে ওঠার জন্য মাথা ব্যথার ভান করছিলাম। তুই তো একটা পিচ্চি শয়তান্নি। পিচ্চিটা একটা হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম, না, পিচ্চিটার সাহস অনেক বেড়ে গেছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে পিচ্চিটা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়। কিছুক্ষণ পর পিচ্চি একটা পাতলা 3 পিস পরে বেরিয়ে আসলো। আমাকে বলল, যাও এখন ভারী পাঞ্জাবিটা চেঞ্জ করে আস। আমি আমার পাঞ্জাবি চেঞ্জ করব কি না করব সেটা আমার ব্যাপার, আমার সব ব্যাপারে তোকে এত নাক গলাতে হবে না। তুমি সব সময় এমন কর কেন? আমি এমন করবই, তাতে তোর কি? আমারই তো সব। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্চিটা রুমে নাই, হয়তো নিচে গেছে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। পিচ্চিটা আম্মু, আব্বু আর আদিবার সাথে হেসে হেসে কথা বলছে। পিচ্চিটার কি সুন্দর নিষ্পাপ হাসি, কি মায়া ভরা চোখ, একদম মায়াবতী। এই আমি এসব কি ভাবছি? আমি তো এইটুকু পিচ্চিকে কোনোদিনও বউ হিসেবে মানতে পারবো না। তাহলে কেন আমি পিচ্চিটার মায়ায় জড়াচ্ছি? কিরে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি। চল, রাতের খাবার খাবি, চলো। আম্মু, সে কি আম্মু, তোমরা এখনো খাও নাই? না রে, আমরা অনেকবার দিয়াকে বলেছি, চলো আমরা খেয়ে নেই। নিয়ান একটু রাত করেই খাবার খায়, কিন্তু পাগলি মেয়েটা কি বলে জানিস? বলে তুই না খাওয়া পর্যন্ত অনাকি খেতে পারবে না। তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই। দেখছিস মেয়েটা এখন থেকেই কিরকম ভালোবাসে, লক্ষ্মী একটা মেয়ে। বলেই আম্মু পিচ্চিটাকে বুকে জড়িয়ে নিলেন। পিচ্চিটা লজ্জায় লাল হয়ে আম্মুর বুকে মাথা রাখল। আমি বিড়বিড় করে বললাম, লক্ষ্মী না চাই, শয়তানের হাত দিয়ে একটা
কিরে বিড়বিড় করে কি বলছিস? আমার বউটা কি ভালো, আমার জন্য না খেয়ে বসে আছে। এটাই বলছিলাম। আচ্ছা চল এখন সবাই খেয়ে নেই, অনেক রাত হয়ে গেছে। আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সোফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পিচ্চি রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি বললাম, এই পিচ্চি দরজা লক করছিস কেন? দরজা লক করব না তো কি করব? আমি দরজা লক ছাড়াই ঘুমাই। এখন থেকে দরজা লক করেই ঘুমাতে হবে, কারণ এখন থেকে তো তুমি আর একা ঘুমাবে না। এখন থেকে তোমার বউ তোমার সাথে ঘুমাবে, তাই দরজা লক করেই ঘুমাতে হবে। আমি আর কিছু বললাম না। পিচ্চিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগল। দেখছে আমাদের কি ভাগ্য, আমরা দুইটা বাসর রাত পেলাম, কিন্তু বাসর রাতের আসল কাজটাই করতে পারলাম না। চলো না আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দেই। কথাগুলো বলতে বলতেই পিচ্চিটা পা ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়ল। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিচ্চি দিকে এগুতে লাগলাম। পিচ্চি আমাকে আসতে দেখে নড়েচড়ে ঠিক হলো আর লজ্জায় লাল হতে লাগল। আমি একটু একটু করে পিচ্চিটার দিকে এগিয়ে যেতে লাগলাম। আমি পিচ্চিটার পাশে এসে দাঁড়ালাম। পিচ্চিটা এখনো মাথা নিচু করেই বসে আছে, জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলছে। আমি হাঁটু মুড়ে পিচ্চিটার পাশে বসে পড়লাম। পিচ্চিটার হাত আমার হাতে শক্ত করে ধরলাম। পিচ্চিটা এবার লজ্জা মাখা চোখে আমার চোখের দিকে তাকাল। আমি বললাম, বোন তুই আমার ছোট্ট পিচ্চি বোন, তোর সাথে কি আমি এসব করতে পারি বলো? দিয়া আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকাল। তারপর মুখটা মলিন করে বলল, ছি ছি, তুমি এসব কি বলছো? নিজের বউকে কেউ বোন বলে? দেখ দিয়া, তুই এখনো অনেক পিচ্চি, তোর এখনো বিয়ের বয়স হয় নাই। তুমি আমাকে যতটা পিচ্চি ভাবছো আমি কিন্তু ততটা পিচ্চি না। বলেই দিয়া বিছানা থেকে উঠে দাঁড়াল। আমিও উঠলাম। আমি বললাম, তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন, তুই পিচ্চি থাকবি না? আমি পিচ্চি না। হ্যাঁ তুই পিচ্চি, আমি পিচ্চি না। এগুলো বলছে আর আমার দিকে এগিয়ে আসছে। আমি এক পা করে পিছিয়ে যাচ্ছি। আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে দেয়ালের সাথে আটকে গেলাম। এই পিচ্চিক, কি করছিস? আমাকে পিচ্চি বলবে পা এখন? দিয়ার থেকে আমার শরীর 1 ইঞ্চি দূরত্বে। চোখ বন্ধ করে নিজের ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে আনছে।